হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে নতুন একটি রেসিপি। তো আজকে তোমাদেরকে আমি লইটা মাছের শুটকি রান্না করে দেখাবো। তো এখানে আমি লইটা মাছ ছোট ছোট করে কেটে ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপর আমি এগুলো ভালোভাবে কাটা ছাড়িয়ে নিব। তো এখানে আমি আলু এবং বেগুন ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে এই আলু এবং বেগুনগুলো আমি এখন ভালোভাবে ধুয়ে নিব। ধোয়ার পর আমি এগুলো প্রেসারে সেদ্ধ করতে দিয়ে দিব। তো প্রেসারে আমি প্রথমে 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে নিলাম। তারপরে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে নিব। 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে নিব। স্বাদ মতো লবণ দিয়ে নিব। ধনে এবং হলুদের গুঁড়া 1 চামচ দিয়ে নিব। তারপরে তেল দিয়ে নিলাম। তারপরে একটির মতো টমেটো দিয়ে নিলাম। তারপরে একটুখানি মশলাটি কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি বেগুন এবং আলুগুলো এর মধ্যে দিয়ে নিব। তো বেগুন এবং আলু দেওয়া হয়ে গেছে। এখন আমি বেগুন আর আলুটি ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিব। তো কষানো হয়ে গেছে। এখন আমি সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু পানি দিয়ে ঢাকনাটি লাগিয়ে দিব। তো 3টির মতো সিট উঠলে আমার বেগুনগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এই যে বেগুনগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আমি শুটকি সেদ্ধ করতে দিয়ে দিব। তো শুটকিগুলো আমি ভালোভাবে কাটা বেছে নিয়েছি। আমি প্রেসারে দিয়ে নিলাম শুটকিগুলো। 2টির মতো ছোট ছোট টমেটো দিয়ে নিলাম। তেজপাতা, দারুচিনি, এলাচ দিয়ে নিলাম। তারপরে গোটা রসুন দিয়ে নিব। পেঁয়াজ কুচি দিয়ে নিব। শুকনো মরিচ দিয়ে নিব 4টির মতো। হলুদের গুঁড়া, ধনার গুঁড়া, মরিচের গুঁড়া 1 চামচ দিয়ে নিব। স্বাদ মতো লবণ দিয়ে নিব। আদা রসুন বাটা দিয়ে নিব 2 চামচ। জিরার গুঁড়া দিয়ে নিব 1 চামচ। তারপরে তেল দিয়ে নিব। তো তেলের পরিমাণটা আমি একটু বেশি দিব। তারপরে ভালোভাবে হাত দিয়ে মেখে সেদ্ধ হওয়ার জন্য একটুখানি পানি দিয়ে নিব। পানি দিয়ে আমি ঢাকনাটি লাগিয়ে দিব। তো 3-4টির মতো সিট উঠলে আমার সুন্দরভাবে শুটকিগুলো সেদ্ধ হয়ে যাবে। তো এই যে আমি শুটকিগুলো সিদ্ধ করে নিয়েছি। এবারে আমি এই শুটকিগুলো ভালোভাবে কষিয়ে রান্না করে নিব। তো চুলায় আমি তাওয়া বসিয়ে দিয়েছি। তারপর এখানে আমি 3টির মতো পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। তারপর পেঁয়াজগুলো ভালোভাবে লাল লাল করে নিয়েছি। এবারে আমি শুটকিগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিব। এরপর আমি এর মধ্যে আলু এবং বেগুনগুলো সেদ্ধ করে রাখা সেগুলো দিয়ে দিব। তারপরে কাঁচামরিচ ফালি দিয়ে নিলাম। 1 চামচ ভাজা ধনে জিরার গুঁড়া দিয়ে নিলাম। তো আমার শুটকি রান্না প্রায় শেষ হয়ে এসছে। এখন আমি এগুলো সুন্দরভাবে তুলে নিব। তো এই যে আমার শুটকি রান্না একদম কমপ্লিট। তো আশা করি বন্ধুরা তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে এবং রান্নাটিও ভালো লেগেছে। তো যারা এই শুটকি পছন্দ করো তারা অবশ্যই এইভাবে শুটকি রান্না করে খেলে অনেক মজা লাগবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।